বারবার একটা চরিত্র দেখা যাচ্ছে, মানে ভারতীয় সেনার তো একটা চরিত্র আছে, ভারতীয় আর্ম ফোর্সের একটা চরিত্র আছে, বিএসএফ এর একটা চরিত্র আছে। আমরা কখনো গ্রামবাসীদেরকে এগিয়ে দিই না, বা চোরাচালানকারী পাচারকারী তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করি না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজিবির কি এইটাই চরিত্র? আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশ বর্ডার কভার করে এসেছেন, আগে বিডিআর ছিল, তো তাদের কি চরিত্রটা এরকমই? তারা সবসময় নিজেরা মোকাবিলা না করে, নিজেরা সামনে না আসে, কোনো ডিসপুট থাকতেই পারে, সীমান্তে ডিসপুট থাকতেই পারে, তারা গ্রামবাসীদেরকে বা এরকম পাচারকারীদেরকে এগিয়ে দেয়? কোনো ট্রেন সোলজার ও ট্রেন বিএসএফ হোক কিংবা বিডিআর হোক, তারা কোনো দিন কিন্তু যে লোকজনদের, যে গ্রামবাসীদের রক্ষা করার জন্যে আজকে আমরা ওখানে আছি, যদি সেই সময় আমরা তাদের উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ার, উই ডোন্ট ওয়ান্ট আননেসেসারি এক্সচেঞ্জ অফ ফায়ার অর ভায়োলেন্স, ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার ইন আওয়ার মাইন্ড। অ্যান্ড এটা আরও ভালো হবে যে বাংলাদেশ থেকে যদি কেউ শুনছেন এখন, আপনারা একটা মনে রাখবেন। কারণটা হচ্ছে আজকে the largest border guarding force is the border security force of India. সুতরাং সেই জায়গায় আমরা চাই না কোনো রকম, আমাদের যে ম্যান্ডেট দেওয়া আছে, ন্যারেটিভ দেওয়া আছে, আমরা তার বাইরে প্রয়োজন না হলে যাব না, কিন্তু প্রয়োজন হলে দেন উইল শো ইউ যে হোয়াট ইজ হোয়াট। তুমি যেটা বলছো যে ওদের আগে এগিয়ে দিচ্ছে, এইটা এই যে এই এদের ফটো দেখিয়ে বলছো তো, হ্যাঁ, এই জায়গাটায় আমরা যখন কাশ্মীরে ছিলাম তখন অনেক সময় কি হতো যে আমরা একটা ডেফিনিট আমাদের ইন্টেলিজেন্স ছিল যে সেই জায়গায় আমরা যেতাম রেড করতে কিংবা অন্য। সেই জায়গায় কি হতো, দেখা গেল যে সেখানে ওই বাড়ির মহিলাদের, শিশুদের আগে করে দেওয়া হয়েছে, কারণ আমাদের তখন হাতে কিছু থাকতো না, বাধ্য হয়ে আমরা মানে চলে আসতে হতো, কিছু দূরে আমরা থাকতাম, যেটাকে আমরা বলি ক্যাসো, এই মানে যেটাকে সেই ক্যাসো করে অপারেশন যেটা, সেটা আমরা করতাম যে সূর্যাস্তের পরে, যাতে কেউ কমপ্লেন না করতে পারে যে আই হ্যাভ বিন মলেস্টেড আর সামথিং লাইক দ্যাট অ্যান্ড অল, সেই জায়গাটায়। সুতরাং এই যাদের পাঠাচ্ছে, আমি একটা ছবি দেখেছিলাম যে ওই যে একটা ট্রেঞ্চ টাইপের বানাচ্ছিল, তাদের দেখে মনে হলো তাদের এখনও ট্রেনিংই শুরু হয়নি। কেননা ট্রেনিং শুরু হলে ওইভাবে ইয়ে করা যায় না, কারণ দেখা গেল বেশ কিছু বাচ্চা ছোট, তাদের ওই অল্প বয়সী সব, তাদের দিয়ে ওই ট্রেঞ্চটাকে, তা ওদের ভয় হয়ে গেছিলো যদি বিএসএফ কিংবা ভারত কিছু করে তাহলে আমরা যাতে এই ট্রেঞ্চের মধ্যে বসে ফায়ারিংয়ের জবাব দিতে পারি। কিন্তু ওরা জানে না যে হোয়াট ইজ ট্রেঞ্চ, হোয়াট ইজ এ বাঙ্কার, অ্যান্ড এবং তার কী কী রিকোয়ারমেন্ট। কারণ যদি যুদ্ধই শুরু হবে তখন তো খালি এই রাইফেল এলএমজি এর মধ্যে থাকবে না, আরও বেশি হেভি ওয়েপন ইউজ হয়ে যাবে, যেটা আমি কোনো মতেই চাই না। কিন্তু যেহেতু আমি দেখেছি যুদ্ধের যে তাণ্ডবতা, যে নারকীয়, সেই পাকিস্তানিদের দিয়ে, যারা বাংলাদেশ, ইস্ট পাকিস্তানকে 7 লক্ষ মানুষ, নারীদের তারা ধ্বংস করেছে, তাদের যে পবিত্রতা তার উপরে ইয়ে করেছে, এবং যারা এতে সাথী হয়েছে সেই পাক নরখাদক আর্মিদের সঙ্গে পাকিস্তানের, তারা হচ্ছে আজকের দিনে জামাত কিংবা রাজাকার। সুতরাং এবং তারা চাইছে যে আর একবার পাকিস্তানে সেই ধরনের কায়েম হয়ে যাক, যার জন্য আমরা শুনছি যে পাকিস্তানের যিনি চিফ অফ স্টাফ, তিনি বলছেন যে এত বছর পরে ছোট ভাইকে খুঁজে পেলাম। এবং তাতে দেখা যাচ্ছে যে যারা এই ধরনের, যাদের পূর্বপুরুষরা অ্যাসল্টেড হয়েছে, সেই লোকেরাই তাদের কথায় নাচছে। বেশ বেশ একদম যে বিষয়টিতে আমরা আরও একটি যে বিষয়টি নজর রাখবো, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম ডিআইজি স্যারের সঙ্গে, যে সীমান্তে তো এরকম হরকত হচ্ছে আর পাকিস্তান তো তাদের কার্যকলাপ করেই যাচ্ছে, তাহলে ট্রাম্প মোদির বৈঠকের পর যে একটা নির্যাস বেরিয়ে এসেছে, যে যখন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়, বলা হয়েছে যে মোদি, মানে প্রধানমন্ত্রী মোদি সেই বিষয়টি দেখবেন। এর তাৎপর্য কতটা? এবং শুধু তাই নয়, এই প্রেক্ষাপটে ভারতের বিএসএফ, অর্থাৎ বিএসএফ এবং বিজিবির সঙ্গে একটি ডিজি লেভেলের মিটিং হতে চলেছে। সেই মিটিংয়ে
কোন বার্তা যেতে পারে বিজেপির কাছে? কারণ বিজেপি যে হরকত করছে সীমান্তে বিএসএফ এর সঙ্গে, সেগুলো ভালোভাবে নিচ্ছে না মোটে ভারত। সে সমস্ত বিষয় কি কি হতে পারে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র। স্যার, ট্রাম্প মোদির বৈঠক, যে বৈঠকের দিকে গোটা বিশ্ব তাকিয়েছিল, সেই বৈঠকে ট্রাম্প সরাসরি বলে দিলেন যে বাংলাদেশের বিষয়টাতে নিয়ে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই, সেটা প্রধানমন্ত্রী মোদি দেখবেন। তো এটার তাৎপর্য কতটা? এই প্রেক্ষাপটে দিল্লিতে হতে চলেছে সেই মিটিং, যে বহু প্রতীক্ষিত মিটিং, বিএসএফ এবং বিজেপির ডিজি লেভেলের মিটিং। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই গোটা বিষয়টার তাৎপর্যটা কি? প্রথম কথা, আমি তাহলে ডোনাল্ড ট্রাম্পকেই নেই প্রথম আলোচনা করে, যে উনি যে এটা দিলেন, উনি মানে এই একটা সুন্দর ডিপ্লোম্যাটিক আনসার দিলেন, যেটার জন্য হয়তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা আশা করছি সেই 20 জানুয়ারি তিনি কবে অ্যাজিউম করবেন, এবং তিনি যে কথাটা বলেছিলেন প্রথম টেলিফোনের ইয়েতে, প্রবাবলি যখন উনি প্রেসিডেন্ট হন, যে বাংলাদেশে যে কাজ হচ্ছে, যেভাবে সংখ্যালঘুদের তাদের অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তিনি আগেই এই কথাটা তিনি বলেছেন। এখন দ্বিতীয়ত যেটা হচ্ছে, তাই যদি হবে, তাহলে আজকে যখন অবৈধ প্রবেশকারী ইউনাইটেড স্টেটসে তাদের হাত পায়ে শিকল দিয়ে বেঁধে তাদের প্লেন থেকে নামানো হচ্ছে মাথা নিচু করে, এটা কোন ধরনের ভদ্রতা কিংবা সভ্যতা আজকে সভ্য সমাজে? আজকে তারা তো কোনো দেশের শত্রু ছিলেন না, ঠিক আছে, তারা অবৈধভাবে প্রবেশ করে ওখানে, কিন্তু সেখানে তো তারা এমন কোনো কাজ করেননি যার জন্য এই ধরনের ট্রিটমেন্ট তাদের ডিজার্ভ করে। আজকেও বোধহয় একটা প্লেনকে একটা কি দুটো নেমেছে অমৃতসরে, যার জন্য অমৃতসরের মানে পাঞ্জাবের চিফ মিনিস্টার মিস্টার সর্দার মান, উনি বলেছেন যে অমৃতসরে কেন, এখানে তো এত লোক এখান থেকে যায়নি, সুতরাং যেখানে বেশি লোক তাদের কাছে কেন প্লেনটা ল্যান্ড করছে না? তার মানে কি একটা বার্তা দেওয়া হচ্ছে যে এরা পাঞ্জাবিরা যেহেতু বাইরে গিয়ে অনেকেই কাজ করেন, যে তাদেরই ধরা হচ্ছে বেশি, এইগুলো রয়েছে। এখন যেটা মান বলেছেন, আমি তো ট্রাম্প, আমি তো বলবো অনেক মানে যথেষ্ট বুদ্ধি রেখে কথাটা বলেছেন। ওই যে বলে না, জলে নামবো জল ছড়াবো, জল তো ছোবো না, আমার যেমন বেনি তেমনি রবে, কি হয় যেন, যেমন বেনি তেমনি রবে, জল জল ছড়বে, সামথিং লাইক দ্যাট, সে আমরা ছোটোবেলায় করেছি, শুনেছি। সেই জায়গাটায় যে তিনি তার কন্ট্রোলটা রাখলেন কিন্তু মোদির উপরে, দায়িত্বটা দিলেন এক্সিকিউশনে মিস্টার মোদির উপরে। উই শুড নট ফরগেট দ্যাট বাংলাদেশ টিল নাও ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন। সেখানে তারা কেয়ারটেকার দিয়ে করুক, রেগুলার ইলেক্টেড মেম্বার্স দিয়ে করুক, সুতরাং উই শুড বি রেসপেক্টফুল টু দেম। এবং একটা দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের ব্যাপারে আমি জানি না কত দূর তিনি নাক গলাতে পারবেন, কারণ যদি সত্যি এমন একটা সিচুয়েশন আসে যে সেই সময় আমাদের কাছে অন্য কিছু থাকবে না, তখন বাধ্য হয়ে আমাদের এই অ্যাকশনগুলো নিতে হবে।